হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ফিশ কারি। ফিশ কারি বানানোর জন্য আমি চুলোয় কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে তেল দিয়ে একে একে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমাদের প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি মাছগুলোকে একটি পাত্রে তুলে নেব। মাছগুলো তোলা হয়ে গেছে। এই পাত্রের মধ্যে আমি দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। পেঁয়াজটাকে আমি এখানে হালকা বাদামি করে ভেজে নেব, সোনালি করে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের প্রায় অনেক সোনালি কালার হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। আর দিয়ে দেবো একটি বড় সাইজের টমেটো কুচি, দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচি। ভালো করে নাড়াচাড়া করে নেব। 1 চামচ আদা, 1 চামচ রসুন পেস্ট দিয়ে দেব। আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে কিছু মশলা দেব। দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে আর ধনের গুঁড়ো। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে আমি এগুলোকে সিদ্ধ হতে দেব। 5 থেকে 7 মিনিট কড়ার ঢাকনা মুড়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। আমাদের প্রায় এটা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে এটাকে একটু ভুনে নেব। মশলাটা প্রায় আমাদের কষা হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ কষে আমি কিছুটা জল দিয়ে দেব। খুবই সিম্পল, খুবই সোজা একটি রেসিপি, খেতে খুবই টেস্টি। এইভাবে মাছ রান্না করে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, খেতে পারো। খুবই ভালো লাগে, খুবই নতুন একটি স্বাদ পাওয়া যায়। এবার আমি উপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব। আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করে দেবেন। আজকের রেসিপি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ, সকলে ভালো থেকো।